যে অভিযোগ অনুব্রত মণ্ডলের ছিল, বোলপুর থানার আইসিকে ফোনে হুমকি দিয়েছেন, তার প্রয়াত মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেই মামলাতে আত্মসমর্পণ করেন বোলপুর মহকুমা আদালতে এবং তারপর তার জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু নেই। প্রশাসনের রাজনীতিকরণ একটা শব্দ হয়, কিন্তু তৃণমূল প্রশাসনকে যে জায়গায় নিয়ে গেছে বা পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে সেটার সম্পর্কে কোনো প্রকৃত বিশেষণ ব্যবহার করার মতো কোনো বিশেষণ আমারও জানা নেই এবং সম্ভবত সে ধরনের কোনো বিশেষণ বাংলা অভিধানেও নেই। তো স্বাভাবিকভাবেই এখানে পুলিশ তৃণমূল কংগ্রেসের দাস, অধস্তন কর্মচারী, তারা সেইভাবে আচরণ করবে। তারা এটা তো মধ্যযুগীয় ব্যবস্থা নিয়ে এসেছেন। পুলিশ স্টেটটাকে বলা হতো এটা ভুল, এটা একদম পুরোপুরি মধ্যযুগে যেটা হতো। আমির ওমরাহরা যে ব্যবহার করতেন দাসেদের সঙ্গে, কৃতদাসেদের সঙ্গে, তারাই সেটাই করছে। তো সেই হিসেবে অনুব্রত মণ্ডল বলেছিলেন তৃণমূলের লোক হলে সাতক্ষণ মাপ। পুলিশকে যে ভাষায় যে কুকথা বলেছে, তারপরে পুলিশ চুপ, পুলিশের পরিবার চুপ, পুলিশের মন্ত্রক চুপ, সবাই চুপ। আজ এতদিন পর শেষমেশটাকে লুকিয়ে চুরিয়ে গিয়ে কিছু একটা কি জামিন টামিন কিনে এসছে। ভাবা যায় অপরাধীদের পাশের সরকার এবং যত গালাগালি করবে, বেআইনি কাজ করবে, তত বড় তৃণমূলের নেতা এই অনুব্রত মার্কা বাহিনী, এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। ওই স্টেট ভার্সেস অনুব্রত মণ্ডল যে কেসটা, ওই কেসে অনুব্রত মণ্ডল আজকে ভলান্টারি সারেন্ডার করেছিলেন, আগে পুট আপ দিয়েছিলেন, তারপর পুট আপটা কোর্ট অ্যালাউ করেছে। এখন ওই দুটোর পরে হিয়ারিং স্টার্ট হয়েছিল। তো ওখানে যেটা হিয়ারিংয়ে যেটা আমার সাবমিশন যেটা ছিল, ওনারা তো বেল প্রেয়ার করেছিলেন। তো আমার সাবমিশন দুটো পয়েন্টের মেনলি ছিল, ব্যাপার নেই। এবার কোর্ট সেটা কনসিডার করলেন। একটা লম্বা পিরিয়ড, যেটুকু আমি ডিকটেশনে যেটুকু শুনলাম, সেটা ওনাদের সাবমিশন যেটুকু ছিল, যে একটা লং পিরিয়ডে উনি আয়ের কাছে গিয়েছিলেন 5-6 তারিখে, এবং তারপরে আয়ের সাথে উনি কোঅপারেট করেছেন, যেটা ডিফেন্সের সাবমিশন ছিল। তারপর একটা লং পিরিয়ডে পরবর্তীকালে ফার্দার ডেভেলপমেন্ট কিছু হয়নি অন দ্য পার্ট অফ দ্য আয়ো, যে এইগুলো সব সাবমিশন যেটা উনি অর্ডার সেটা নোট করলেন, মিট করতে হবে ফর প্রপার ইনভেস্টিগেশন পারপাসে আয়োর সাথে কোঅপারেট করতে হবে। অনুব্রত মণ্ডল আদালতে আত্মসমর্পণ করলেন এবং জামিন পেলেন। আইনের বিষয়, আইন এক সম্পূর্ণ আইনের বিষয়। অনুব্রত মণ্ডল আদালতে আত্মসমর্পণ করলেন এবং জামিন পেলেন। আইনের বিষয়, আইন এক সম্পূর্ণ আইনের বিষয়। পাবেন তো, মাথায় অক্সিজেন কম যায়। পিসির ভাই 18 জন সিকিউরিটি দিয়েছে, এসআরডি এর চেয়ারম্যান, উনি পাবেন না তো কে যাবেন? পাবেন ধর্ষকদের নেত্রীকে, মমতা ছাড়া আবার।